বলি অনুমতি নিয়ে আসো, তাহলে মহাপ্রভু অনুমতি নিতে যাবে। মহাপ্রভু যখন অনুমতি নিতে যাবে তখন আমি এখান থেকে পালাবো, কারণ আমার পক্ষে ভগবানকে সন্ন্যাস দেওয়া সম্ভব না। এবং উনি ভেবেছেন যে মহাপ্রভু যাবে না, কিন্তু কেশব ভারতী মহারাজ যখন বললেন তুমি অনুমতি নিয়ে আসো, মহাপ্রভু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, আমি যাচ্ছি বলে হাঁটা শুরু করেছে নবদ্বীপের দিকে, আমি যাচ্ছি অনুমতি নিয়ে আসতে। তখন কেশব ভারতী মহারাজ বললেন, ভাবলেন মনে মনে যে আমি যদি লুকিয়ে থাকি কোথায় লুকাবো, উনি তো ভগবান, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনার শক্তির উপর নির্ভরশীল। তখন উনি ডাকলেন, শোনো শোনো শোনো, আমি তোমাকে দেব, সন্ন্যাস দেব। তো এর মাঝখানে একটা লীলা আছে। তো যখন মহাপ্রভু সন্ন্যাস পাবেন আর সবাই কণ্টকবাসী, তখন দুঃখ। আগে ছিল একজনের দুঃখ, কার? কেশব ভারতী মহারাজ, একে কি করে সন্ন্যাস দেবো আমি। তো কেশব ভারতী মহারাজ যখন রাজি হয়ে গেলেন সন্ন্যাস দিতে, তখন কণ্টক নগরবাসী ওনাদের দুঃখ সবাই গালি দিতে লাগলেন কেশব ভারতী মহারাজকে। মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন এনাদেরকে কৃপা করবেন, কণ্টকবাসীদের, যাতে এদের মনে কোনো দুঃখ না থাকে। কীর্তন শুরু করলেন। সেখানে নিত্যানন্দ প্রভু আদি ভক্তবৃন্দরা ছিল, সবাইকে নিয়ে মহাপ্রভু কীর্তন করছেন। এবং সেখানকার যে কীর্তন, সেখানকার যে কৃষ্ণপ্রেমে পাগল হয়ে মহাপ্রভুর ক্রন্দন, তার বর্ণনা এরকম। মহাপ্রভু মাঝখানে ছিলেন এবং লক্ষ লক্ষ ভক্ত মহাপ্রভুকে কেন্দ্র করে তারা এই কীর্তন দর্শন করছিলেন। মহাপ্রভু ক্রন্দন করছিলেন কৃষ্ণ বিরহে এবং নৃত্য করছিলেন এরকম ঘুরে ঘুরে, এবং ওনার চোখের জলে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ পুরো সিক্ত হয়েছিলেন। মহাপ্রভুর চোখের জলে সেখানে বর্ণনা করা হয়েছে মন্দাকিনী নদী প্রবাহিত হচ্ছিল। লক্ষ লক্ষ মানুষকে শ্রীমান মহাপ্রভু ওনার কৃষ্ণ প্রেমের নেত্র জল দিয়ে সিক্ত করেছিলেন। এইভাবে কণ্টক নগরবাসীকে মহাপ্রভু পবিত্র করেছিলেন। তখন সবার মনে একটি উপলব্ধি হয়েছিল যে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ছাড়া এই লীলা কারুর পক্ষে সম্ভব না। তো ক্রন্দনের মাধ্যম দিয়ে মহাপ্রভু সবার কাছে প্রকাশ করলেন, কণ্টক নগরবাসীর কাছে প্রকাশ করলেন সাক্ষাৎ ভগবান। অবিচ্ছিন্ন গঙ্গা বহে প্রভুর মেলায়। তো মহাপ্রভু এখানে এই বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে উনি ক্রন্দন করছেন, আর সবাই বিস্মিত ভাবে ওনার দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় মহাপ্রভুর ইচ্ছায় ঈশ্বর পরিপাত প্রবেশ করলেন সেই মন্দিরে। ঈশ্বর পরিপাত যে বিষ্ণু পাদপদ্ম মন্দিরে যে প্রবেশ করলেন, তা কেবল মহাপ্রভুর ইচ্ছায়। যেই মুহূর্তে মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে দর্শন করেছেন, তৎক্ষণাৎ দণ্ডবত প্রণাম করলেন শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাতের চরণ কমলে। আর ঈশ্বর পরিপাত মহাপ্রভুকে তুলে আলিঙ্গন করিলেন মহাহর্ষ হইয়া। এটাও কিন্তু মহাপ্রভুর দ্বিতীয়বার দর্শন ঈশ্বর পরিপাতের। তার আগে ঈশ্বর পরিপাত মায়াপুরে এসেছিলেন এবং কয়েক মাস যাবৎ ঈশ্বর পরিপাত কিন্তু মায়াপুরে ছিলেন, এবং অনেক লীলা ঈশ্বর পরিপাদের এবং শ্রীমান মহাপ্রভুর নদিয়া লীলায় দুইজনে কৃষ্ণপ্রেমে পাগল হয়ে ক্রন্দন করতে লাগলেন। ঈশ্বর পরিপাতকে মহাপ্রভু গুরুরূপে স্বীকার করবেন, সাক্ষাৎ গুরুদেব সামনে ওনাকে পেয়ে। আর ঈশ্বর পরিপাত তো মহাভাগবত মাধবেন্দ্র পরিপাদের শিষ্য, আর দুইজনে
যখন ক্রন্দন করতে লাগলেন, সাধারণ মানুষের বোধগম্য ছিল না। এতক্ষণ ধরে মহাপ্রভুকে ক্রন্দন করতে দেখেছেন বিপ্রগণ, এখন দেখছেন দুইজনে ক্রন্দন করছেন। দোহার বিগ্রহ দোহাকার প্রেম জলে, সিঞ্চিত হইলা প্রেমানন্দ কুতূহলে। দুইজনে অনেকক্ষণ ক্রন্দন করার পরে দুইজনে একটু শান্ত হলেন। তখন মহাপ্রভু ঈশ্বর পরিপাদের চরণ কমল ধরে বলছেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার। প্রভু, এখন আমার গয়া যাত্রা সফল হল। কেন? যতক্ষণ দেখিলাও চরণ তোমার। তোমার মতো মহাভাগবতের যেহেতু দর্শন আমি পেলাম, তাই আমার গয়া যাত্রা আমার সফল হলো। যার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় তিনি উদ্ধার পান, কিন্তু আপনার মতো মহাভাগবতকে একবার কেউ যদি দর্শন করে, তাহলে কোটি পিতৃগণ এই ভব সমুদ্র থেকে উদ্ধার পাবে। এই হচ্ছে মহাভাগবতকে বা ভগবানের শুদ্ধ ভক্তকে দর্শন করার ফল। অতএব তীর্থ নহে তোমার সমান। কোন মহাভাগবতকে তীর্থের সমান বলে মনে করা উচিত না, কারণ তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। মহাভাগবতেরা তীর্থকেও পবিত্র করতে পারে। মহাপ্রভু এইভাবে বলে যাচ্ছে, ঈশ্বর পরিপাত শুনছে, কিছু বলছে না। তারপরে ক্রন্দন করতে লাগলেন মহাপ্রভু। বললেন, প্রভু আপনি একমাত্র সম্বল আমার। আমি এই সংসারে, ভৌতিক সংসারে অনেক কষ্টে আছি। আপনি দয়া করে আমাকে এই ভব সমুদ্র থেকে আপনি পার করুন। আমার এই দেহ আমি আপনার চরণ কমলে আমি অর্পণ করলাম। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদা। আপনি পারেন কৃষ্ণকে অর্পণ করতে, কৃষ্ণ প্রেম প্রদান করতে, কারণ আপনি আমার গুরুদেব, আপনি ভগবানের প্রতিনিধি। চরণে পড়িয়া বলে বচন কাতর, করুণ অরুণ আঁখি করে চলচল। মহাপ্রভু ক্রন্দন করতে করতে ঈশ্বর পরিপাদের কাছে কাতরভাবে ভিক্ষা চাইলেন এই সংসার থেকে উদ্ধার হওয়ার বাসনা নিয়ে। ভগবানকে কেউ যদি চায় এই রকম মনোভাব নিয়ে, তখন ভগবানের কৃপা বর্ষিত হয়। কেমনে তরিব আমি এই সংসার সাগর। ঈশ্বর পরিপাদের চরণ কমল ধরে মহাপ্রভু ক্রন্দন করতে করতে বললেন, হে প্রভু, হে গুরুদেব, এই সংসার থেকে আমি কেমন উদ্ধার পাব। মহাপ্রভুর এই বিনম্র মনোভাব দর্শন করে মহাপ্রভু তাকে, ঈশ্বর পরিপাদ তাকে আবার আলিঙ্গন করে বলতে লাগলেন, মায় পণ্ডিত, তুমি এইরকম বলো না। গুরুদেবের কৃপায় আমি জানি তুমি কে। তোমাকে আমি দর্শন করেছিলাম নবদ্বীপ ধামে। যদ্যবধি তোমা দেখিয়াছি নদিয়ায়, তদ্বধি চিত্তে আর কিছু নাহি ভাই। আমার মনে যে সিদ্ধান্ত আমি নিয়েছি, সেখান থেকে আমি নড়ছি না। কি সেই সিদ্ধান্ত? আমি তোমাকে সত্য কথা বলছি। ঈশ্বর পরিপাদ বলছেন, সত্য এই কহি ওইতে অন্য কিছু নাই। আমি তোমাকে সত্য করে বলছি, আমি অন্য কিছু বলছি না তোমাকে। যে সাক্ষাৎ ভগবান কৃষ্ণকে দর্শন করে আমি যে আনন্দ পাই, তোমাকে দর্শন করে আমি একই আনন্দ পাই। মানে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তুমি। সেই জন্য তোমার এরকম আচরণ করা ঠিক না। মহাপ্রভু তৎক্ষণাৎ ঈশ্বর পরিপাদকে বলছেন, প্রভু আপনি যা বলছেন এটা কিন্তু ভুল কথা না, কিন্তু
আপনি আমাকে দেখে কৃষ্ণের স্মরণ হয়, কৃষ্ণকে দেখে যে আনন্দ হয়, সেটা আমাকে দেখো আপনার আনন্দ হয়, এটা তো স্বাভাবিক আপনার মতো মহাভাগবতের কাছে। কারণ সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। একজন মহাভাগবত সে যেখানেই তাকায় সেখানে ভগবানকেই দর্শন করে। বদ্ধজীবের জন্য এই সংসার হচ্ছে মানে দুঃখের সমুদ্র। পদম পদম ইয়ৎ বিপদম না তেষাম। কিন্তু একজন মহাভাগবতের কাছে এই জগৎ দুঃখময় না আনন্দময়? কারা কারা ভাবে যে একজন ভগবানের শুদ্ধ ভক্তের কাছে এই জগৎ হচ্ছে আনন্দের সমুদ্র? হাত তুলুন তো। কারা কারা ভাবেন যে ভগবানের শুদ্ধ ভক্তের কাছেও এই জড়জগৎ দুঃখময়? হাত তুলুন। আর 50% এদিকে হাত তুলছে, ওদিকেও হাত তুলছে না, বুঝতে পারছে না কোন দিকে যাবে ভোটটা বেশি। একজন বদ্ধজীবের কাছে এই ভৌতিক সংসার হচ্ছে দুঃখের সমুদ্র। একজন মহাভাগবতের কাছে এই জগৎ হচ্ছে আনন্দের সমুদ্র। কেন? সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দনকে দর্শন করতে সব জায়গায়, তার কাছে এই জগৎ তো দুঃখময় নয়। সেই জন্য প্রভুপাদ বলেছেন মায়াপুরে জীবিত থাকা আর মৃত্যু বরণ করা একই। যারা মায়াপুরে জীবিত আছেন তারা নবদ্বীপ ধামে আছেন। গোলক বৃন্দাবনের প্রাণ কেন্দ্র এই নবদ্বীপ ধাম। তো জীবিত আছেন, গোলক বৃন্দাবনে আছেন। আচ্ছা, মাঝে মাঝে এই লীলা করে কেন? আর যদি নবদ্বীপ ধামে শুনবে কি করে? আর যদি মৃত্যুবরণ করে নবদ্বীপ ধামে, কোথায় যাবে? নবদ্বীপ ধামে মৃত্যুবরণ করলে কোথায় যাবে? গোলক বৃন্দাবনে যাবে। মহাদেব, দেবাদিদেব মহাদেব ভক্তদের কানে এসে গৌর কোথায়, গৌর নাম উনি শ্রবণ করাবেন। তো মহাদেব এসে যদি কারুর কর্ণে কৃষ্ণ নাম, গৌর নাম শ্রবণ করা, সে কোথায় যাবে? মহাদেব, ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করেছেন মহাদেবের ব্যাপারে যে নবদ্বীপ ধামে কেউ যদি গৌর ভজন করতে চায়, মন দিয়ে শুনুন, বলুন হরে কৃষ্ণ। নবদ্বীপ ধামে থেকে যদি কোনো ভক্ত গৌর ভজন করতে চায়, ভালো ভক্ত হতে চায়, ভালো করে হরিনাম করতে চায়, মহাদেব বলছেন আমি সেই ভক্তকে সাহায্য করব। তো দেবাদিদেব মহাদেব যার পাশে থাকবেন, যাকে সাহায্য করবেন, তার কিসের চিন্তা? শুধু ভক্ত হওয়ার বাসনা তীব্র হতে হবে। গৌর ভক্ত হওয়ার জন্য তীব্র বাসনা দরকার। আর শুদ্ধভাবে হরিনাম করার জন্য যদি আমাদের তীব্র বাসনা থাকে, তাহলে সাক্ষাৎ মহাদেব আমাদেরকে সাহায্য করবেন। ভক্তিনাথ ঠাকুর এই তত্ত্ব কিন্তু নবদ্বীপ ধাম মাহাত্ম্যে কয়েকবার উল্লেখ করছেন, কয়েকবার উল্লেখ করছেন। সেই জন্য এই ধামে থাকার যে সৌভাগ্য আমরা অর্জন করেছি, তার জন্য সদ্ব্যবহার আমরা যেন করি। তো একদিকে মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের চরণ কমল ধরে কাতরভাবে প্রার্থনা করছেন যে প্রভু এই ভৌতিক সংসার থেকে আপনি আমাকে উদ্ধার করুন, কৃষ্ণ প্রেম আপনি আমাকে প্রদান করুন। আর ঈশ্বর পুরীপাদ বলছেন, তুমি কি বলছো? আমি তো তোমাকে চিনি, তুমি তো সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, তুমি এই ভৌতিক সংসারে কষ্ট পাচ্ছ, আমি তো জানি তুমি কেন এসেছো এই ভৌতিক সংসারে। তখন ঈশ্বর পুরীপাদ উনিও জানেন ভগবানের সাথে কথা বলে পারবো না, সেই জন্য উনি বললেন আচ্ছা শোনো, তুমি তো আজকে এসছো, তো ধামে আজকে এসছো, তুমি যা বিশ্রাম করো, বিশ্রাম করো, পরে কথা হবে তোমার সাথে।
কথা বাড়ালেন না ঈশ্বর পরিপাত। মহাপ্রভু ওনার ভক্তদেরকে নিয়ে উনি যেখানে থাকবেন সেই স্থানে গিয়ে বিশ্রাম করলেন, এদিকে ঈশ্বর পরিপাত চলে গেলেন ওনার স্থানে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মহাপ্রভু ওনার ছাত্রদেরকে নিয়ে এবং চন্দ্রশেখর আচার্যকে নিয়ে উনি ওনার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান প্রদান করলেন, সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত। এত সময় লাগে, আমি নিজে গিয়ে করে এসেছি তো, মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত লেগে যায়। আর এই চৈতন্য ভাগবতের বর্ণনাও তাই, সকাল থেকে দুপুর পর্যন্ত মহাপ্রভু গয়াধামে বিভিন্ন স্থানে পিণ্ডদান করেছেন। ফল্গু তীর্থে করি বালুকের পিণ্ডদান, তবে গেলা গিরিশৃঙ্গে প্রেতে গয়া স্থান, প্রেতে গয়া শ্রাদ্ধ করি শ্রী শচীনন্দন, দক্ষিণায় বাক্যে তুষিলেন বিপ্রগণ। মানে এই যে কয়েক জায়গায় পিণ্ডদান করতে হয়, কয়েক জায়গায় পিণ্ডদান করেছেন। তারপরে মহাপ্রভু সেই ব্রাহ্মণদের দক্ষিণা দিয়েছেন, প্রণামী দিয়েছেন। প্রণামী দিয়ে মহাপ্রভু অনেক মিষ্টি মিষ্টি কথায় তাদেরকে প্রশংসা করেছেন। মহাপ্রভু প্রায় সারা দিনটা চলে গেছে, তো মহাপ্রভু ফিরে সকাল থেকে প্রসাদ পায়নি, ফিরে এসছেন। ফিরে এসে চন্দ্রশেখর আচার্যকে বলছে যে আমার আজকের ইচ্ছা আমি নিজে রান্না করব। অন্য দিন কিন্তু মহাপ্রভু বলে না। আমি জানি না আপনারা কয়টা লীলা শুনেছেন যেখানে মহাপ্রভু নিজে রন্ধন করছেন, শুনেছেন? অদ্বৈত ঘোষার অনেক লীলা আছে, গদাধর পণ্ডিতের অনেক লীলা আছে রন্ধন করার, কিন্তু মহাপ্রভু নিজে রন্ধন করছেন লীলা খুব কম। তো আজকের মহাপ্রভু নিজে বলছেন আমি রন্ধন করব। সমস্ত জোগাড় হলো আর মহাপ্রভু রন্ধন করলেন। রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়েছেন। আর যেই মুহূর্তে ভোগ লাগানো শেষ হলো, আইলেন শ্রী ঈশ্বরপুরী মহাশয়। ঠিক ওই সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম যোগে কৃষ্ণ নাম বলিতে বলিতে আইলেন মত্ত প্রায় ঢুলিতে ঢুলিতে। কৃষ্ণ নাম করতে করতে প্রায় ঢুলতে ঢুলতে ঈশ্বর পরিপাদ ওখানে এসেই বলছেন, বাহ, সঠিক সময়ে এসেছে নিমাই পণ্ডিত, তুমি কি বলো, আমি কি ভুল সময় এসেছি না সঠিক সময় এসেছি? তো মহাপ্রভু তখন বলছেন, প্রভু বলে যব হইল ভাগ্যের উদয়, এই অন্ন ভিক্ষা আজি কর মহাশয়। প্রভু আমার পরম সৌভাগ্য যে আপনি এই সময় এসেছেন। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। কোন শুভ কার্য বৈষ্ণব সেবা ব্যতীত পূর্ণ হয় না। প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যে, চৈতন্য চরিতামৃতের তাৎপর্যে কয়েকবার এটি উল্লেখ করেছেন। মহাপ্রভু এখানে দুইটি কার্য করেছেন। গয়াতে যে পিণ্ডদান করেছেন, গয়াতে পিণ্ডদান করার পরে ব্রাহ্মণদের উনি দক্ষিণা দিয়েছেন, প্রশংসা করেছেন। তারপরে নিজে হাতে রন্ধন করে বৈষ্ণব সেবা করবেন যেমন মহাপ্রভু, এইটি ওনার উদ্দেশ্য ছিল। মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে পেয়ে এত আনন্দিত যে প্রভু আপনি এসেছেন, আমার পরম সৌভাগ্য। তো কৌতুক করে ঈশ্বর পরিপাত বলছে, তুমি বলছো তোমার ভাগ্য, কিন্তু আমি যদি সব খেয়ে নেই তুমি কি খাবে? মহাপ্রভু রহস্য করে বলছে, ঈশ্বর পরিপাত রহস্য করে বলছে, পুরী বলে কি কার্য করিবে অন্ন পাক, তুমি আর কি খাবে? সেই জন্য আমার প্রস্তাব হচ্ছে যে অন্ন আছয়ে তাহে করো দুই ভাগ। তো যা আছে সেটাকে দুই ভাগ করো, তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। মহাপ্রভু হেসে বলছে, প্রভু আপনি কি আমাকে পর ভাবেন? যদি আপনি আমাকে আপন করে নেন তাহলে আমি আজকে চা রান্না করেছি,
আপনি পুরোটাই পান। আর মুচকে হেসে বলছে, আমার কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। মহাপ্রভু বলছে যে এক মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে আমি রান্না করতে পারি। আপনারা কি পারবেন মায়েরা এক সেকেন্ডের রান্না? তো মহাপ্রভু বললেন কিন্তু, এবং ঈশ্বর পরিপাদ ওইটি স্বীকার করলেন। কারণ তার আগের দিন কি বলেছে, যে কৃষ্ণকে দর্শন করে আমার যে আনন্দ, তোমাকে দর্শন করে একই আনন্দ। আমার গুরুদেবের কৃপা, আমি তোমাকে চিনেছি, আমার সাথে কপটতা করবে না। আজকের মহাপ্রভু উল্টো ঘুরিয়ে বলছে, আপনি কি ভাবছেন আমি এক সেকেন্ডে রান্না করতে পারি? আমি যা রান্না করেছি আপনি খেয়ে নেন, বাকি আমি এক সেকেন্ডে রান্না করব। আর ঈশ্বর পরিপাতটা স্বীকার করে নিল। সত্যিকারে মহাপ্রভু পারে, নিমাই পণ্ডিত পারে এক সেকেন্ডে রান্না করতে। ঠিক আছে, এনার যদি এত আনন্দ হয় আমাকে প্রসাদ পাইয়ে, আমি পাবো। ঈশ্বর পরিপাত বসে গেলেন। ঈশ্বর পরিপাত বসে গেছেন এবং মহাপ্রভু নিজে মহা আনন্দে ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করছেন। এবং ঈশ্বর পরিপাতকে যা প্রদান করছেন মহাপ্রভু, মহাপ্রভুকে খুশি করার জন্য ঈশ্বর পরিপাত, যদি উনি ত্যাগী সন্ন্যাসী, যা দিচ্ছে সব দিচ্ছে। আমরা মহাপ্রভুর লীলাতেও দেখি, আমরা মহাপ্রভু কোনো বিশেষ কোনো ভক্তের কাছে এই লীলা করেছেন, সবার কাছে না। সবার কাছে কেউ যদি মিষ্টি দিতে চায়, আমাকে মিষ্টি দেবে না, আমি সন্ন্যাসী মানুষ। কোনো ভালো সবজি, একটু তেল মশলা বেশি, না 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 এগুলো দেবে না, আমি সন্ন্যাসী মানুষ। একটু বেশি দিলে, বেশি খেতে নেই, আমি সন্ন্যাসী মানুষ। আর কিছু ভক্তের কাছে মহাপ্রভুকে যা দিয়েছে, 10 জনের প্রসাদ, 20 জনের প্রসাদ, 100 জনের প্রসাদ একসাথে বসে পেয়েছে মহাপ্রভু। যখন গোবিন্দ যখন মহাপ্রভুকে দুঃখ করে বললেন, প্রভু গৌড়ের থেকে এত ভক্ত এত প্রসাদ নিয়ে এসছে, আপনি পাচ্ছেন না, আর আমি ওদেরকে মিথ্যা কথাও বলতে পারছি না। আর আপনাকে যখনই আমি বলি তো প্রসাদ পান প্রসাদ পান, আপনি বলেন পরে, আমি কার কাছে মুখ দেখাবো? ও তাই, তোমরা এত দুঃখ নিয়ে আসো, গৌড়ের থেকে ভক্তরা কে কি প্রসাদ নিয়ে এসে নিয়ে আসো আমার কাছে তুমি। মহাপ্রভু বসলেন এবং 100 জনেরও বেশি প্রসাদ মহাপ্রভু একা পেয়ে নিলেন। তারপরে আর কিছু আছে? হ্যাঁ প্রভু, 1 জনের প্রসাদ আছে। কার প্রসাদ? কার রান্না করা? গোবিন্দ বললেন, প্রভু রাঘব পণ্ডিতের এবং ওনার বোন, ওই 2 জনের প্রসাদটা আছে। আচ্ছা ওইটা রাখো, ওইটা আমি প্রত্যেক দিন অল্প অল্প করে সারা বছর পাবো। তো এইরকম কিছু কিছু লীলা আমরা ভক্ত এবং ভগবানের মধ্যে দেখি। কখনো কখনো ভক্তবৃন্দরা ভক্তকে খুশি করার জন্য, কখনো কখনো, প্রত্যেক দিন না, আবার একটু বেশি প্রসাদ পেয়ে নেয়, আবার কখন বেশিরভাগ সময় অল্প প্রসাদ পায়। ঈশ্বর পরিপাত এইখানে মহাপ্রভু যা দিয়েছেন ভগবানকে খুশি করার জন্য সব পেয়ে নিচ্ছে, খালি আর কিছু নাই। লক্ষ্মী ঠাকুরানী তখন চিন্তা করছে, আমার প্রভু ওনার গুরুদেবকে সেবা করার জন্য রন্ধন করলেন, আমি কিছু বলিনি। তখন গুরুদেবের জন্য রান্না করছে উনি, আমি তো কিছু করা উচিত না, কিছু বলা উচিত না, উনি নিজে সব করতে চান। কিন্তু এখন নিজের জন্য যদি রান্না করতে হয়, এটা ঠিক না। তো মহাপ্রভু যখন ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করছিলেন, ওই সময় লক্ষ্মী ঠাকুরানী স্বয়ং সেখানে আবির্ভূত হয়ে মহাপ্রভুর জন্য রন্ধন করেছেন। আর কেউ দেখেনি, শুধু মহাপ্রভু জানতেন। ঈশ্বর পরিপাতকে সেবা করে যখন কিচেনে যায়, দেখেছো রান্না রেডি। মহাপ্রভু বলেছেন 1 সেকেন্ডে রান্না করবে। আর ঈশ্বর পরিপাত দেখছে সত্যিকারের আমাকে প্রসাদ পরিবেশন করলো, কিচেনে গিয়ে দেখে সব রান্না রেডি, সব প্রস্তুত। ঈশ্বর পরিপাত কিন্তু এতে বিন্দু মাত্র অবাক হননি, কারণ এটা ভগবানের পক্ষে এটা সম্ভব। ঈশ্বর পুরীর সঙ্গে প্রভুর ভজন, ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমধন। যারা হচ্ছে এই লীলা শ্রবণ করবেন,
যে মহাপ্রভু এবং ঈশ্বর পুরীপাদের প্রসাদ গ্রহণ করা কেবলমাত্র বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, কেবলমাত্র এই লীলা শ্রবণ করার মাধ্যমে একজন ভক্ত কৃষ্ণ প্রেম পেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। I stop here? 7:30. 15 minutes. ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করে শ্রীমান মহাপ্রভু ওনাকে মালা চন্দন পরিয়ে ওনার সেবা করেছিলেন। ঈশ্বর পরিপাদের কাছে কাতরভাবে মহাপ্রভু প্রার্থনা করতে লাগলেন যে হে গুরুদেব, আমি এই সংসার বন্ধন থেকে কিভাবে মুক্তি পাব, কৃষ্ণকে আমি কিভাবে পাব। আর কৃষ্ণকে পাওয়া কখনো সম্ভব না যদি না আমি গুরুদেবের চরণে আত্মসমর্পণ করি। আমি আপনার চরণ কমলে আত্মসমর্পণ করছি, আপনি আমার পরমারাধ্য গুরুদেব, আপনি দয়া করে আমাকে শিষ্যরূপে আপনি স্বীকার করুন। মহাপ্রভু এই মনোভাব দর্শন করে এবং এইটি যে ভগবানের ইচ্ছা সেটাকে মান্যতা প্রদান করে ঈশ্বর পরিপাতকে দীক্ষা দিলেন। ঈশ্বর পরিপাত মহাপ্রভুকে দীক্ষা দিলেন। দীক্ষা প্রাপ্ত হয়ে কৃষ্ণ প্রেমে পাগল হলেন। কৃষ্ণ মন্ত্র পেয়ে শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে উনি প্রদক্ষিণ করলেন এবং বললেন, চৈতন্য চরিতামৃতে আছে যে শিষ্য যখন দীক্ষা গ্রহণ করেন সেই দীক্ষার সময় একজন প্রকৃত শিষ্য পূর্ণরূপে গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করে। তো মহাপ্রভু ও ঈশ্বর পরিপাদের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন এবং বললেন যে হে প্রভু, হে গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে, আমি যেন কৃষ্ণ প্রেমের সাগরে আমি ভাসতে পারি। শুনিয়া প্রভুর বাক্য শ্রী ঈশ্বর পুরী প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষে ধরি। এখন তো শিষ্য রূপে স্বীকার করেছেন ঈশ্বর পরিপাত। তো মহাপ্রভু ওনাকে জিজ্ঞাসা করছেন যে আমি কি গুরু দক্ষিণা দেবো আপনাকে। এখন ভগবান মহাপ্রভু উনার গুরুদেব ঈশ্বর পরিপাতকে জিজ্ঞাসা করছেন কি গুরু দক্ষিণা কি দেবেন। তো ঈশ্বর পরিপাত একটু চিন্তা করে বলছে, হ্যাঁ আমি কিছু চাই, তোমার থেকে আমি কিছু চাই। তো মহাপ্রভু বলছেন, বলুন গুরুদেব, আপনি যা বলবেন। যে এইটি আমি চাই যে তুমি সবসময় আমাকে তোমার বলে স্বীকার করবে, এইটি আমার গুরু দক্ষিণা, তুমি আমাকে নিজের বলে স্বীকার করো। ভক্ত এবং ভগবানের লীলা বোঝা বড় তাই, বিশেষ করে ভগবানের নিত্য পরিকর যারা। তো এইভাবে যখন ঈশ্বর পরিপাদের থেকে উনি দীক্ষা যখন নিলেন, দীক্ষা দিয়ে ঈশ্বর পরিপাদ আশীর্বাদ করে ওখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার সাথে সাথে শ্রীমান মহাপ্রভুর আচরণে আমূল পরিবর্তন, বৈরাগ্যের মূর্ত প্রকাশ হলেন শ্রীমান মহাপ্রভু। কৃষ্ণ নাম করতে করতে পূর্ণরূপে কৃষ্ণ বিরহে উনি পাগল হলেন। ভগবান কৃষ্ণকে দর্শন করেছিলেন ক্ষণিকের জন্য এবং কৃষ্ণ দর্শন দিয়ে অদর্শন হলেন কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করে যে আনন্দ পেয়েছিলেন, পরক্ষণে কৃষ্ণ যখন অদৃশ্য হলেন,
শ্রীমন মহাপ্রভুর যে বিরহ, চৈতন্য ভাগবতে যে বর্ণনা, আমরা শ্লোকগুলো শুধু পড়তে পারি, কিন্তু এর মর্ম হৃদয়ঙ্গম করা অনেক অনেক কঠিন। যেভাবে ক্রন্দন করেছিলেন শ্রীমন মহাপ্রভু কৃষ্ণ বিরহে, হা নাথ রমণ পৃষ্ঠা ক্বাসি ক্বাসি মহাভুজ দস্যন্তে কৃপণয়া মে সখে দর্শনায় সন্নিধন। যে হে প্রভু, তুমি আমাকে দর্শন দিলে, হে আমার সখা, হে আমার প্রাণধন, হে সর্বস্ব, হে প্রিয়তম, হে নাথ, হে রমন, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? তুমি মহাপ্রভুর সাথে যারা ছিলেন, চন্দ্রশেখর আচার্য এবং অন্য ছাত্ররা, মহাপ্রভুর এই পরিবর্তন দেখে ওনারা কিচ্ছু বুঝতে পারছিলেন না কি করবেন। মহাপ্রভু যখন এইভাবে কৃষ্ণ বিরহে পাগল হয়ে যখন অবস্থান করছিলেন, চন্দ্রশেখর আচার্য তখন ঠিক করলেন যে এইখানে বেশি দিন থাকা উচিত হবে না নিমাইয়ের। তখন চন্দ্রশেখর আচার্য নিমাই পণ্ডিতকে বললেন যে নিমাই, নবদ্বীপ ধাম থেকে আমরা বেরিয়েছি প্রায় 2 মাস হয়ে গেল। এই আমরা যে আলোচনা করলাম না এই 1 ঘন্টার ক্লাসে, এটা কিন্তু 2 মাস। তো 2 মাস হয়ে গেল, তোমার কি একটু মায়ের কথা মনে পড়ে না? নদিয়াবাসী তোমাকে কত ভালোবাসে, তোমাকে একটু মনে পড়ে না? চন্দ্রশেখর আচার্যের ইচ্ছা হচ্ছে এইসব কথা বলিয়ে যদি স্বাভাবিক করতে পারে, কারণ শ্রীমান মহাপ্রভুর এই মুহূর্তে কৃষ্ণ ছাড়া আর কিছুই উনি চান না, কেবলমাত্র কৃষ্ণ ক্রন্দন, কৃষ্ণের বিরহে ক্রন্দন। মহাপ্রভু তখন ক্রন্দন করতে করতে বললেন চন্দ্রশেখর আচার্যকে, আমি আর নবদ্বীপে যাব না, আমি নবদ্বীপে যেতে চাই না, তোমাদেরকেও আমি আটকাতে চাই না, সেই জন্য তোমরা দয়া করে তোমরা ফিরে যাও, আমি বৃন্দাবনে যেতে চাই, আমি কৃষ্ণকে চাই, বৃন্দাবনে গেলে আমি কৃষ্ণকে পাবো, যেখানে আমি কৃষ্ণকে পাবো আমি সেখানেই যাব আমি, কিন্তু আমি তোমাদের সাথে আমি গৃহে ফিরতে চাই না। মহাপ্রভুকে অনেক বুঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই মহাপ্রভুকে বুঝাতে পারছেন না। তো মহাপ্রভু তখন চিন্তা করলেন এদেরকে বুঝিয়েও লাভ নেই, কারণ এরা আমাকে এত ভালোবাসে, আমি কি যুক্তি তর্ক দিয়ে বুঝাবো ওদেরকে? আমার মনে যে ইচ্ছা ভগবানকে পাওয়ার জন্য যে তীব্র বাসনা, এরা কতটা বুঝবে? সেই জন্য উনি ঠিক করলেন এদেরকে আর কিছু বলবো না, আমি আমার মতো করব। রাত্রিবেলায় এরা যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আমি বৃন্দাবনে চলে যাব, সকালে তো এরা খুঁজে পাবে না আমাকে, ওরা জানেও না আমি কোথায়। সবাই যখন রাত্রিবেলা যখন বিশ্রাম করছিলেন, মহাপ্রভু একাকী উঠে মথুরায় চলিলেন প্রেমের আবেশে। মহাপ্রভু বৃন্দাবনের পথে উনি রওনা হলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে করতে, কৃষ্ণ রে বাপেরে মোর পাইনু কোথায়, এই মতো বলিয়া যায়েন গৌর রায়। মহাপ্রভু একা একা চলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন, মহাপ্রভুকে আটকানোর কেউ নেই। কিন্তু মহাপ্রভু এখন তো বৃন্দাবনে যাওয়ার কথা নয়, মহাপ্রভুর এখনো সন্ন্যাস নেওয়ার কথা নয়, কিন্তু এখনই মহাপ্রভু এই দীক্ষা নিয়েই সংসার ত্যাগ করে, নদিয়া ত্যাগ করে উনি চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। মহাপ্রভুকে, উনি তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান, ওনাকে কে বুঝাবে?
সেই জন্য মহাপ্রভুকে আশ্বস্ত করার জন্য এক অদ্ভুত দৈববাণী হলো। অত্যন্ত বিনম্র চিত্তে সেই দৈববাণী, জানি না কে ছিল, কারণ চৈতন্য ভাগবতে শুধু আকাশবাণী বা দৈববাণীর শব্দ বলা হয়েছে, কে বলেছে বলা হয়। এখনো মথুরা না যাইবাদি যেমনি, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, হে ভগবান, আপনি পরম পুরুষোত্তম ভগবান, আপনাকে আমি কখনো বলতে পারি না এইটা করো এটা করো না, কিন্তু বিনম্র চিত্তে কেবলমাত্র আমি আপনাকে মনে করিয়ে দিতে যাচ্ছি যে প্রভু এখন কিন্তু বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি আপনার, তুমি দয়া করে নবদ্বীপে ফিরে যাও, নবদ্বীপে নিজ গৃহে চলো এখন। হে প্রভু, এই ভৌতিক সংসারে তুমি আবির্ভূত হয়েছ অকাতরে প্রেম বিতরণ করার জন্য, জগতের বিলাই বা প্রেম ভক্তি ধন, সেইটা তো এখন নবদ্বীপে শুরুই হলো না। তুমি তো নবদ্বীপে কৃষ্ণ প্রেম এখনো বিতরণ করনি, সারা ভারতবর্ষে এখনো তুমি পরিভ্রমণ করনি, তুমি নাম প্রচার করনি, তুমি এখনই কি করে তুমি বৃন্দাবনে চলে যাচ্ছ? প্রভু, আমি আপনার সেবক মাত্র, আপনাকে আমি কেবলমাত্র মনে করিয়ে দিচ্ছি, আমি আর কিছু না। প্রভু, দয়া করে প্রভু, আপনি এখন বৃন্দাবনে যাবেন না, আপনি এখন নবদ্বীপে ফিরে যান। মহাপ্রভু যখন ওই দৈববাণী শ্রবণ করলেন, ওই একটি জায়গায় যেইখানে দৈববাণী শ্রবণ করেছেন ওইখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে উনি চিন্তা করছেন কি করা উচিত। শেষে উনি ঠিক করলেন দৈববাণীতে যা বলা হয়েছে তো ঠিক, সত্যিকার তো এখন তো আমার যাবার সময় হয়নি। ওই দৈববাণী শ্রবণ করে উনি চলে এসেছে গয়াধামে, যেখানে ভক্তরা ছিল। সকালে ঘুম থেকে উঠেই বলছে, কি ব্যাপার, তোমার যাবে বলছিলে না, নবদ্বীপে যাবে বলছিলে না, চলো আজকেই আমরা নবদ্বীপে যাব। এইভাবে শ্রীমন মহাপ্রভু গয়াধাম থেকে নবদ্বীপ ধামে আবার ফিরে আসেন। কালকের ওনার নবদ্বীপ ধামে আগমন এবং অন্যান্য লীলা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे नाम संकीर्तन की, श्रीमन महाप्रभु की, श्री मायापुर नवद्वीप धाम की, समवेत गौर भक्तवृंद की, ताय गौर प्रेमानंदे।